আজ এই সমাজে আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে এই সমাজে আজ নিরাপদ নাই। এই ভারত একটা সংগঠন বের করেছে, নাম হলো ভাগওয়া লাভ ট্র্যাপ। এটা হলো হিন্দুত্ববাদীদের একটা সংগঠন। এই হিন্দুত্ববাদীর সংগঠনটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এই সংগঠন টার্গেট করেছে কোন হিন্দুত্ববাদীর একটা ছেলে যদি মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলিয়ে ধর্ষণ করে তার পেটের মধ্যে হিন্দুর বাচ্চা দিতে পারে, অথবা ভারতে যদি পাচার করতে পারে, অথবা ভারতের পতিতালয় যদি বিক্রি করতে পারে, একটা হিন্দুত্ববাদী যদি এইটা করতে পারে, বিনিময়ে কোটি কোটি টাকা ভাগওয়া লাভ ট্র্যাপ তাদেরকে উপহার দিচ্ছে। মুসলিম বোন, সাবধান হও, তোমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আজ বাংলাদেশে আমরা খবর পেয়েছি প্রশাসনের মধ্যে হাজার হাজার প্রশাসন এসেছে, হাজার হাজার প্রশাসন বাংলার প্রশাসনের মধ্যে ঢুকেছে ভারত থেকে এসে। কেন? বাংলাদেশে কি প্রশাসনের অভাব? যদি অভাব হয়, হাজারো বাঙালি সন্তান কর্মহীনতায় ভুগতেছে, তাদের কর্ম নাই, এদেরকে কর্মের মধ্যে ঢুকান। ভারত থেকে কেন প্রশাসন আনতে হবে? বাংলার ছেলেরা কর্ম পায় না, মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে, রিক্সা চালায়, মাঠের মধ্যে ধান লাগায়। এত বড় উচ্চ শিক্ষিত ছেলেরা কর্ম পায় না, চাকরি পায় না, আর ভারতের দালাল এসে চাকরি করবে, এইটা বাংলার জনগণ সহ্য করবে না। মুসলিম বোন, সাবধান হও। তোমার গায়ের পোশাকটাকে শালীনতাপূর্ণ বানাও, কারো প্রেমের ফাঁদে পড়বা না। তোমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তুমি তো মুসলিম মেয়ে, তুমি কিভাবে একজন হিন্দুর ছেলের সাথে প্রেম করো? তুমি কিভাবে একজন হিন্দু ছেলের সাথে সংসার করার স্বপ্ন দেখো? তোমার বাবা তো একজন মুসলিম। তোমার বাবা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, অন্তত পক্ষে শুক্রবার দিন, জুমার দিন জুমার নামাজ আদায় করে। তোমার মা সকালবেলায় কোরআন পাঠ করে। কিন্তু তুমি মুসলিম ঘরের সন্তান হয়ে তোমার বাবা নামাজ আদায় করে, তোমার মা কোরআন পাঠ করে, সেই ঘরের সন্তান হয়ে এত বড় বেহায়া, এত বড় নির্লজ্জ তুমি কিভাবে হিন্দুর সাথে সম্পর্ক করছো? মুসলিম বোন, আহ্বান করছি।